স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সাথে আমি আমার দায়িত্ব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তার অধীন দপ্তর সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে গেছি। কর্মকর্তা কর্মচারীদের সততা, পেশাদারিত্ব সাথে দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি, উৎসাহ প্রেরণা জুগিয়েছি। এবং আপনারা জানেন, আমি দায়িত্ব নেওয়ার পরে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নেগোসিয়েশনের মাধ্যমে 2025 সালের হজের বিমান ভাড়া 27,000 টাকা কমাতে সমর্থ হয়েছে। এবছর বিমান ভাড়া গত বছরের তুলনায় 13,000 টাকা কমানো হয়েছে। গত 2 বছরে পর্যায়ক্রমে 40,000 টাকা বিমান ভাড়া কমানোর বিষয়টি উল্লেখ করার মতো অর্জন বলে আমি মনে করি। সরকারের মাধ্যমে হাজিদের হজের খরচ নির্বাহ শেষে উদ্বৃত্ত 8,28,00,000 টাকা গত বছর আমরা ফেরত দিয়েছি। এছাড়া 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত হজ এজেন্সি অব্যয়িত প্রায় 38 কোটি টাকা, যেটা সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের IBN হিসেবে পড়েছিল, সেটা অব্যাহত যোগাযোগের মাধ্যমে আমরা ফেরত এনে সংশ্লিষ্ট এজেন্সি সমূহকে ফেরত দিয়েছি। 2025 সালে হজের 3টি নতুন সেবা করেছি। আধুনিক প্রযুক্তির লাভবাহিক মোবাইল অ্যাপ, এর মাধ্যমে হজের ব্যবস্থাপনা, হাজি কোথায় আছেন সেটা ট্র্যাক করা যায়। মোবাইল ফোনে রুমিং সুবিধা দিয়েছি। হজ প্রিপেড কার্ড আমরা চালু করেছি। এই 3টি উদ্ভাবন হজ ব্যবস্থাপনার সহজ, নিরাপদ, বিশেষ সহায়ক হয়েছে। এবং 2025 হজ সুন্দরভাবে আমরা ব্যবস্থাপনা করতে পেরেছি। এই জন্য ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছে ক্যাবিনেট। সৌদি সরকারও আমাদেরকে অভিনন্দিত করেছে। গত বছর আমাদের হজ প্যাকেজ ছিল 2টি। এবছর আমাদের এবছর সীমিত বা নির্দিষ্ট আয়ের ধর্মপ্রাণ মুসলমানগণ যাতে হজ করতে পারেন সেজন্য আমরা সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেছি। মাত্র 4,67,167 টাকা প্যাকেজ আমরা ঘোষণা। এবছর আমাদের হজের প্রস্তুতি আজ পর্যন্ত সন্তোষজনক। ইতিমধ্যে সরকারি বেসরকারি মাধ্যমে গাড়ি ভাড়া, তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছর হজ ব্যবস্থাপনায় আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। হজ প্যাকেজ 3-এর সার্ভিস প্রোভাইডার কোম্পানির সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করতে আমরা সমর্থ হয়েছি। হজ সৌদি রিয়াল আমরা কমাতে সমর্থ হয়েছি। প্যাকেজ 3-এর হজ যাত্রীদের মক্কা আবাসনের ব্যবস্থা করার কথা ছিল হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 8 কিলোমিটারের মধ্যে। আজিজি এলাকা হাজিদেরকে 2বার গাড়ি পরিবর্তন করতে হয়। এটা হাজিদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। এই বিবেচনায় প্যাকেজ 3-এর হাজদের জন্য বাড়ি ভাড়া করেছি হারাম শরীফ থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে। এবং প্রশ্ন আসতে পারে, এত বেশি টাকা আমরা কোথায় পেলাম? হজ প্যাকেজ 3-এর হাজিদের বাড়ি ভাড়া, হোটেল টু হারাম শরীফে যাতায়াত, পরিবহন বাবদ ধার্যকৃত টাকা এবং সাশ্রয়কৃত সার্ভিস চার্জ 3টিকে একত্রিত করে আমরা এই প্যাকেজের হাজিদের আবাসনটা হারাম শরীফের, পবিত্র কাবা শরীফের কাছাকাছি করে আনতে সক্ষম হয়েছি। এর ফলে 5 ওয়াক্ত নামাজ তারা হারাম শরীফে আদায় করতে পারবেন, তাদের বিড়ম্বনাও হ্রাস পাবে। প্যাকেজ 1-এ হজযাত্রীদের মক্কা আবাসনের হোটেল ভাড়া নির্ধারণ করা হয়েছিল 7,500 সৌদি রিয়াল, মদিনায় 1100 সৌদি রিয়াল। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কা মদিনা উভয় স্থানে হোটেল ভাড়া সব মিলিয়ে 1,000 সৌদি রিয়ালের কাছাকাছি আমরা কমাতে সমর্থ হয়েছি। আমার মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ বাড়ি ভাড়া টিমের সদস্যদের কার্যকর উদ্যোগের যোগ্যতা, দক্ষতার কারণে প্যাকেজ 1-এ হজযাত্রীর প্রতি 1,000-এরও বেশি সৌদি রিয়াল আমাদের পক্ষে কমানো সম্ভব হয়েছে। পরিবহন চুক্তির ক্ষেত্রেও আমাদের সাফল্য দর্শনীয়। হজযাত্রীর প্রতি পরিবহন ভাড়া 100 সৌদি রিয়াল কমানো হয়েছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, 2025 সালের হজে সৌদি ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাথে মেডিকেল সার্ভিসের সাথে হজযাত্রী প্রতি 2 সৌদি রিয়াল হিসাবে একটা হেলথ সার্ভিস চুক্তি করা হয়েছিল। এবারে হজে আমাদের আন্তরিক প্রচেষ্টা, নেগোসিয়েশনের কুশলতার কারণে এই সেবাটি আমাদের দেশের সকল হাজি বিনামূল্যে নিতে পারবে। বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে। এটা আমরা নেগোসিয়েশন করে আদায় করেছি।
করছি 2026-এর হজ শেষে প্যাকেজ 1 ও প্যাকেজ 2-এর হজ যাত্রীদেরকে 3 কোটি টাকার বেশি ফেরত দিতে পারবো। আগামীতে 26 সালে যে হজ হবে, আমরা বিভিন্ন জায়গায় ডিসিশন করে আমার সচিব মহোদয়, আমার টিম, হজ টিম, আমার জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, ওনারা চেষ্টা করে আমাদের প্রচেষ্টা আমরা বিভিন্ন জনের সাথে আলাপ করে নেগোসিয়েশন করে কমিয়েছি। এবং আমরা আশা করছি যে আমরা প্যাকেজ 1, প্যাকেজ 2-এর হজ যাত্রীদেরকে 3 কোটিরও বেশি টাকা ফেরত দিতে পারব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা এটি গেজেট আকারে প্রকাশ করেছি। ইমামদেরকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা যাতে করতে না পারেন, ওনারা যাতে আইনের আশ্রয় নিতে পারেন, আমরা একটা পে স্কেলও ফিক্স করে দিয়েছি। মসজিদ সমূহের আর্থিক সক্ষমতা সাপেক্ষে মসজিদ কমিটিদেরকে 2015 সালের বেতন কাঠামো মতে বেতন দেবেন, আর্থিক সক্ষমতা সাপেক্ষে। এছাড়া আমরা মডেল মসজিদ নীতিমালাও চূড়ান্ত করেছি। মডেল মসজিদ 564টা মডেল মসজিদের আমাদের প্রকল্প আছে। ইতিমধ্যে আমরা 350-এর মতো নির্মাণ করেছি। কিছু অভিযোগ আছে, এগুলো আমাদের বিলের মাঝে মসজিদ, আশেপাশে লোকালয় নেই, তো এগুলো আনতে পারবো না। এটা প্রতিটি মসজিদের সাইট সিলেকশনের দায়িত্ব জেলা প্রশাসকের। হয়তো পলিটিক্যাল প্রেশারে পড়ে উনি এটা করতে বাধ্য হয়েছেন। কিছু মসজিদ একেবারে চড়ে, কিছু মসজিদ আছে পানির ভিতরে সুনামগঞ্জে, এগুলো তুলে আনতে পারবো না। এগুলোকে আমরা ভাইয়েবল করার জন্য চেষ্টা করি, যাতে সহজে ওখানে আসতে পারেন, এটা করেছি। এবং মডেল মসজিদের নীতিমালা আমরা চূড়ান্ত করেছি, আজকে এটা প্রেসে যাবে। তো আমরা আসার পরে নতুন যে মডেল মসজিদগুলো করেছি, এটা অত্যন্ত জেলা প্রশাসকদের অনুমোদন নিয়ে আমরা নিজেরা ভিজিট, যেখানে লোকালয় আছে, যেখানে নামাজ পড়ার সুযোগ আছে, ওখানে আমরা দিয়েছি। বান্দরবনে দিয়েছি, হাটাজারিতে দিয়েছি, চন্দনাশে দিয়েছি, সাতক্ষীরায় দিয়েছি। আমাদের সঙ্গে কোনো অনিয়ম হয় নাই। এবং আমরা একটা তদন্ত কমিটি, এটা ওনারা রিপোর্ট চূড়ান্ত করেছেন, আমাদেরকে দেবেন। এবং আগামী দিনে মডার্ন মসজিদ যেগুলো নির্মিত হবে, এগুলোর ক্ষেত্রে আমরা কঠোর নিয়ম গাইডলাইন আমরা মেনে চলব অ্যাকর্ডিং টু ডিপিপি। আমরা যখন কোনো মসজিদ, আমার আমলে আমরা বেশ কিছু মসজিদ উদ্বোধন করেছি, যতক্ষণ পর্যন্ত অ্যাকর্ডিং টু ডিপিপি এলজিইডি জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বুঝিয়ে দেন নাই। এখানে তো মাল্টিপারপাস স্কিম, এখানে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, প্রতিবন্ধী নামাজ পড়ার ব্যবস্থা আছে, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং আছে, পাঠাগার আছে, অডিটোরিয়াম আছে। মসজিদ এক জিনিস আর কালচারাল সেন্টার আরেক ব্যাপার। আমরা এগুলো সম্পর্কে একটা নীতিমালা করে দিয়েছি, এবং এটা হবে প্রতিটা এলাকার জন্য একটা কালচারাল সেন্টার। এবং এর মাধ্যমে অপরাধ প্রবণতা হ্রাস পাবে, ধর্মচর্চা করে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। এবং আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, বৌদ্ধদের জন্য ঢাকা শহরে দাহ বা সমাহিত করার জন্য তাদের কোনো শ্মশান ছিল না। আমরা ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে রাজুকের মাধ্যমে উত্তরার আমরা একটা শ্মশান করে দিয়েছি। হিন্দু কল্যাণ ট্রাস্টের জন্য আমরা ওই পূর্বাচলে একটা প্লট একেবারে রেজিস্ট্রি করে নামজারি পর্যন্ত করে দিয়েছি, বৌদ্ধদের জন্যও করে দিয়েছি, যাতে তারা এখানে কালচারাল অ্যাক্টিভিটিস তারা করতে পারে। কেবল ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মের লোকেরাও যাতে তাদের ধর্ম চর্চা, ধর্ম অনুশীলন, তাদের কালচারাল অ্যাক্টিভিটিস করতে পারেন, আমরা এভাবে কাজ করে গেছি। মতিঝিলে জিও মন্দির, এটা ছিল স্থাপত্য সম্পত্তি, এটা আমরা ডিসির মাধ্যমে উদ্ধার করে দিয়েছি, এবং আমি কি ভিত্তিপ্রস্তর স্থাপন করে রেখেছি। এবং এটার জন্য আমরা একটা ডিপিপি করছি, এটা আমার মাল্টি স্টোর, এটা আমরা একটা প্রকল্প করে দেব। কেবল ইসলাম নয়, মানুষরা, আমাদের দেশ তো বৈচিত্র্যময় দেশ, এটা ইউনিটি ইন ডাইভার্সিটি, এই মানসিকতা নিয়ে আমি 1.5 বছর কাজ করেছি।